সারা দেশের মতো আজ রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ সকাল 10টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলার 6টি আসনের প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ করা হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে নির্বাচনী আচার-আচরণ ও বিধিমালা সম্পর্কে অবগত করা হয়। পাশাপাশি প্রার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্টরা। আশা করতেছি ইনশাল্লাহ 100% আশাবাদী যে লাঙ্গলের যে রংপুরের মাটির লাঙ্গলের ঘাঁটি এটা এবার ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এই প্রত্যাশা এবং এই আশা রাখি সকলের কাছে। আজকে নির্ধারিত তারিখ মোতাবেক আমাদেরকে প্রার্থীদেরকে মার্কা দেওয়া হলো। আমার প্রতীক, আমার মার্কা ধানের শীষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী। আমি রংপুর 3 আসনের জন্য। রংপুরে আমার বিশ্বাস, রংপুর কেন বাংলাদেশে ধানের শীষ প্রতীক যার হাতে, বিএনপির সকল নেতাকর্মীরা তার সাথে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে দাঁড়িপাল্লার প্রতীক গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে এই দাঁড়িপাল্লার প্রতীককে তারাগঞ্জ বদরগঞ্জের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে। লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের দলীয় যে প্রতীক, হাত পাখা প্রতীক আমরা বরাদ্দ পেয়েছি। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকের থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের ইনশাআল্লাহ প্রচারণা শুরু হবে। সকলকেই হরিণ প্রতীক পেয়ে আমি খুব খুশি এবং আনন্দিত। হরিণ হলো খুব সুন্দর, সততা, নিরীহতা এবং সে শান্তির প্রতীক।